আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানেই আছেন সবাই ভালো আছে। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমি কিছু কথা বলবো আপনাদের সামনে। কথাগুলো আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথাগুলো বলবো আসলে কি জানেন, এই রাষ্ট্র পরিচালনা, একটা প্রতিষ্ঠান পরিচালনা করা, একটা ফ্যামিলি পরিচালনা করা একই সিস্টেম আমি মনে করি। না আপনারা কি মনে করেন এটা আপনাদের ব্যাপার। আমি যে কথাটা বলতে চাই, এই যে রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, একটা এই ফ্যামিলি, এগুলো পরিচালনা করতে গেলে কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। যাদের ডিগ্রি আছে তারা কেন পরিচালনা করতে পারবে না? পরিচালনা করতে পারবে কি জানেন? যারা মানুষ নিয়ে গবেষণা করে, মানুষের মুখের ভাষা বুঝতে পারে, মানুষের অন্তরের কথাগুলো বুঝতে পারে, তারাই এই রাষ্ট্র পরিচালনা করতে পারে, একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে, একটা ফ্যামিলি পরিচালনা করতে পারে। কারণটা কি জানেন? একটা ফ্যামিলিতে মনে করেন 10 জন, 20 জন, 15 জন মানুষ থাকে। আর 10 জন, 15 জন মানুষের মন তাহলে 10 রকম থাকবে। এই 10 রকম মন ওই মানুষটা বুঝতে হবে। 10 রকম সান্ত্বনা দিয়ে তাকে, এই ফ্যামিলিটাকে একতাবদ্ধ রাখতে হবে। আর 10 রকম সান্ত্বনা যদি না দিতে পারে তাহলে কিন্তু সংসারটা কখনো একতাবদ্ধ রাখতে পারবে না, সংসারটা ভেঙে যায়। সেই রকম একটা প্রতিষ্ঠানের রাষ্ট্র। কারণ রাষ্ট্র জনগণ, হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ, জনগণে কি চায়, জনগণে কি বলতে চায়, সেগুলো যদি একটা রাষ্ট্রপ্রধান যদি না বুঝতে পারে তাহলে সেই রাষ্ট্রপ্রধান কখনো দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে না। আর দেশের জনগণের ভাগ্য কোনো পরিবর্তন করতে পারবে না। আর ডিগ্রিওয়ালা মানুষের হলো, এরা লেখাপড়া করছে, একটা যে কোনো সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছে, তাদের ওইদিক অভিজ্ঞতা, যে সাবজেক্টে লেখাপড়া করছে তাদের ওইদিক অভিজ্ঞতা। কিন্তু রাষ্ট্র পরিচালনা করে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তাদের মন জয় করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাইলে সে সত্যিকারী জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারবে আর সত্যিকার শেষ করতে অর্জন করতে পারবে। আমি মানুষের ভাষা বুঝতে পারি না, মানুষ কি চায় সেটা আমি বুঝতে পারি না, মানুষের আকাঙ্ক্ষা কি এটা বুঝতে পারি না। তাহলে আমি দেশ কীভাবে পরিচালনা করবো? তাহলে ফ্যামিলি কীভাবে চালাবো? আর একটা প্রতিষ্ঠান কীভাবে চালাবো বলেন? সেজন্য বলছি, রাষ্ট্রপ্রধান যদি দেশ পরিচালনা করতে গেলে কখনো কোনো ডিগ্রির প্রয়োজন না। আমাদের প্রিয় ভাই বোনেরা কিছু বলে যে এই বিশ্ববিদ্যালয় বিএ এমএ পাস না করলে তাদের এই ইলেকশন করতে পারবে না। আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যারা এই যে এমএ বিএ পাস করে এই মেম্বার চেয়ারম্যান এমনি হবেন, আমার কাছে আসবেন, আপনাদের থেকে অভিজ্ঞতা লাভ আমাকে অনেক বেশি আছে। কথাটা বলা উচিত ছিল না, বলে ফেললাম মুখের ভাষা। আল্লাহ পাক যতটুকু জ্ঞান দিছে, এই মেম্বার চেয়ারম্যান কোন আর এই রাষ্ট্রপ্রধান কোন, এগুলো কখনো বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে পরিচালনা করতে পারবে না যদি মাথার ব্রেনটা না, মানুষের ভাষা না বুঝতে পারে, জনগণের ভাষা বুঝতে না পারে। হ্যাঁ, এটাই সত্যি, এটাই বাস্তব। আপনারা যাই মনে করেন, কথাগুলো ভেবে চিনতে দেখবেন, কথাগুলো সঠিক বলছি না মিথ্যে বলছি ঠিকই প্রমাণ পেয়ে যাবেন।